আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব নারকেলের দুধ আর আমড়া দিয়ে ডিম ভুনা রেসিপি। তার জন্য প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দিব একসাথে বেটে রাখা পেঁয়াজ আর রসুন আর লম্বা লম্বাভাবে চিড়ে রাখা কাঁচামরিচ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দিতে পারেন। আমি পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে আমড়াগুলো নেড়ে নিব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ। এবার আমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমড়াগুলো কতক্ষণ ভাজা ভাজা করে নিব মশলার সাথে। আমি আমড়াগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে কড়াইয়ের সাথে লেগে না যায়। লেগে গেলে আমড়ার একটা পোড়া গন্ধ বের হবে। এবার আমি দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর আমি নারকেলের দুধটাকে আমড়ার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি আগে থেকে আমড়াটাকে সিদ্ধ করে নেইনি, আপনারা যদি আগে থেকে আমড়াটাকে সিদ্ধ করে নেন তাহলে আর এত পানি দেওয়ার দরকার নেই। এবার আমি আমড়াটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আমড়াটা সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে খুব ভালোভাবে। এবার আমি ঢাকনা তুলে নিব। আমড়াটাকে আমি নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিনিটা নাও দিতে পারেন। যদি আপনারা আগে থেকে আমড়াটা সিদ্ধ করে নেন তাহলে আমড়ার টক ভাবটা থাকবে না, তাহলে চিনিটা সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। মূলত আমি এখানে চিনিটা দিয়েছি আমড়ার টক ভাবটা যাওয়ার জন্য, যাতে টক না লাগে। এবার আমি আমড়ার ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। আমড়াটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে আমড়াটা নিচ দিয়ে লেগে না যায়। দেখুন আমার আমড়ার ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমড়াটাও খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। আগেরবার পানি দিয়েছিলাম আমড়াটাকে সিদ্ধ করার জন্য, আর এইবার পানি দিলাম ডিমের সাথে আমড়াটাকে মেশানোর জন্য। আর আমি কিছুটা পরিমাণ ঝোল রাখবো সেই কারণে। আমড়ার সাথে পানিটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরা বাটা। মশলাটাকে আমড়ার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে সামান্য নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য। আমার ঝোলটা আগে থেকে অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলাটাকে ডিমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ ঝোল শুকিয়ে নিলেই তৈরি আমার নারকেলের দুধ দিয়ে ডিম ভুনা রেসিপি। আপনারা চাইলে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন, আমি কিছুটা পরিমাণ ঝোল রেখে দিলাম।